আচ্ছা, ইনস্টাগ্রামে না একটা ট্রেন্ড আছে, সে ট্রেন্ডটা হলো রিল ভিএস রিয়েলিটি। আর আজকালকার দিনে দাঁড়িয়ে এই ট্রেন্ডটা মারাত্মকভাবে প্রাসঙ্গিক। আমি এই কথাগুলো বলছি কারণ রিসেন্টলি একটা পার্টি যার নাম ককরোচ জনতা পার্টি ব্যাপকভাবে প্রচার পাচ্ছে। তোমরা সবাই জানো, মানে গতকাল যে পার্টির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলোয়ার সংখ্যা ছিল 4.5 মিলিয়ন, আর আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি তখন তার ফলোয়ার 13.6 মিলিয়ন। মানে ভাবতে পারছো তোমরা, একদিনে গ্রোথ হলো প্রায় 3 গুণ বা তার থেকেও বেশি। সিরিয়াসলি ভাবা যাচ্ছে না। আচ্ছা, এবার দেখা যাক এই পার্টি কতখানি রিল আর কতখানি রিয়েল। রিল তো তোমরা দেখেই ফেলেছো, এখন ইনস্টাগ্রাম খুললে শুধুমাত্র একটাই ককরোচ জনতা পার্টি, আর আমাদের মতো জেনজির বলে এখন এই পার্টির ফলোয়ার সংখ্যা 13.6 মিলিয়ন। এবার আসি এই পার্টি কতখানি রিয়েল এই প্রসঙ্গে। বিশ্বাস করো, যখন এই পার্টিটা প্রথম ক্রিয়েট হয়েছিল আমি না এর পুরো প্রেমে পড়ে গেছিলাম। মানে কি নেই এই পার্টিতে, আমরা ইউথরা যা যা চাই, যা যা ডিম্যান্ড, তা প্রত্যেকটা এই পার্টির মধ্যে ছিল। রিসেন্টলি নিট এক্সামের পেপার লিক হয়েছে, তোমরা সবাই জানো, তার জন্য এডুকেশন মিনিস্টারের পদত্যাগের দাবি। তারপরে যারা পার্টি চেঞ্জ করে, অর্থাৎ দেখবে দল হেরে গেলে একটা পার্টি থেকে অন্য পার্টিতে শিফট করে, তাদের জন্য ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল, মানে 20 বছরের মধ্যে আর কোনো পার্টি চেঞ্জ করতে পারবে না, রিটায়ারমেন্টের পরে কোনো বেনিফিট নিতে পারবে না, কি ছিল না, মানে পাগল করার মতন সমস্ত এজেন্ডা ছিল। আর তা দেখে আমরা জেনজিরা সবাই প্রেমে পড়েছিলাম। সিরিয়াসলি বলছি, এরকম একটা পার্টি দরকার ছিল, কিন্তু বাস্তবে কি তাই? প্রথমেই আসি এই পার্টির ওনার, যে পুরোপুরি আম আদমি পার্টির লোক। ভাই, টুইটার থেকে 2-3টে পোস্ট ডিলিট করলে না আজকাল কোনো ব্যাপার না, আজকাল সমস্ত কিছু পাওয়া যায়। আর আমরা যদি এই পেজের সেকেন্ড ফলোয়ারকে দেখি, যার নাম অর্পিত স্পিক, মানে অর্পিত শর্মা, তিনি থাকেন হলো ইউএসএ। ইনফ্যাক্ট পুরো দলটাই হলো ইউএস বেসড। আর এখন এই মুহূর্তে ইউএস এবং সোশ্যাল মিডিয়ার কানেকশন শুনলে না আমার দুটো দেশের কথা মনে পড়ে, একটা হলো নেপাল আর একটা হলো বাংলাদেশ। কি হয়েছিল ভাই, সরকারি সম্পত্তি ধ্বংস, মারপিট, দাঙ্গা, খুন, এর থেকে কি? আর সরকারি সম্পত্তি মানে আমাদেরই তো সম্পত্তি, আমাদের ট্যাক্স থেকে তৈরি সম্পত্তি। অজিত দোভাল স্যারের একটা কথা আছে যে আমাদের শত্রু কিন্তু আমরাই। ব্রিটিশরা যখন এখানে যুদ্ধ করতে আসতো তখন কিন্তু আমাদের সেপাইকে নিয়েই যুদ্ধ করতো, আর আমরা তাদেরকে সাপোর্ট করতাম, যার জন্য আমাদের এই 200 বছরের পরাধীনতা। এটা মাথায় রাখতে হবে আমাদের, তাই না? আর এই অভিজিৎ দীপকে, যে সরাসরি অ্যান্টি বিজেপি মুভমেন্টে জড়িত, তুমি তার কাছে অ্যান্টি বিজেপি মুভমেন্ট ছাড়া আর কি লক্ষ্য করবে? তুমি গত 5 দিন এই দলের এজেন্ডাগুলো নিয়ে একটাও পোস্ট দেখেছো? প্রত্যেকটা পোস্ট অ্যান্টি বিজেপিকে নিয়ে। তাই আমার একটাই কথা, যা করবে নিজের বুদ্ধি লাগিয়ে করবে। একটা কথা মনে রাখবে, আমাদের এই হাত ধরে কিন্তু এই নতুন ভারতবর্ষ জাগবে। কেউ যেন আমাদেরকে ম্যানিপুলেশন না করতে পারে।